মানুষের উপর তাদের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তার, এই সব কারণে পুলিশের উপর সাধারণ জনগণের যে ক্ষিপ্ততা তৈরি হয়েছে, তারই ফলশ্রুতিতে আমাদের জীবন দিতে হয়েছে, আমাদের জনগণের কাছে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। সেই বিওপি থেকে আমরা বিভিন্ন রকমের টহল কার্যক্রম, এলাকাবাসীকে সতর্ক করা, এলাকাবাসীর কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পৌঁছায় দেওয়া, তাদেরকে উদ্ধার করা পর্যন্ত আমরা কাজ করেছি বিভিন্নভাবে। জনগণের কারোর কোনো বিপক্ষে কোনো কিছুর জন্য না, জনগণের কল্যাণের জন্যই পুলিশের এই আন্দোলন। সেনাবাহিনীকে আমরা প্রয়োজনে সহযোগিতা দিব। এছাড়া সীমান্তের নিকটবর্তী যে সমস্ত এলাকা, সেখানে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন বর্ডার অবজারভেশন পোস্ট বা বিওপি সমূহ রয়েছে। সেই বিওপি থেকে আমরা বিভিন্ন রকমের টহল কার্যক্রম, এলাকাবাসীকে সতর্ক করা, এলাকাবাসীর কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পৌঁছায় দেওয়া, তাদেরকে উদ্ধার করা পর্যন্ত আমরা কাজ করেছি বিভিন্নভাবে। দু একটা ছোট ছোট ঘটনা ঘটেছে দু একদিন আগে, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রেখেছি এবং এলাকার পরিস্থিতি আমরা সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, স্কুলের প্রধান শিক্ষক, মসজিদ, মাদ্রাসা, তারপরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সমন্বয়ে আমরা এলাকাবাসীর মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এবং এখন পর্যন্ত আপনারা জানেন, আপনারা অবশ্যই খবরাখবর রাখেন যে মহেশপুর এলাকায় তেমন কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটেনি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা আমি বলবো যে স্বাভাবিক, তবে এটা না ঘটলে অবশ্যই ভালো ছিল। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টা বজায় রেখেছি। আমি যেটা করছি, আমাদের সেনাবাহিনী এখানে উপস্থিত আছেন, আপনারা দেখেছেন। পাশাপাশি আমাদের যে বিজিবি ক্যাম্প, সেটাও থানার নিকটবর্তী। আমাদের মহেশপুর থানাতে এখন এই মুহূর্তে তেমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেই আমার বিশ্বাস। পুলিশ সদস্যদের কিছু দাবি দেওয়া আছে, সেই বিষয়ে আমাদের নতুন সরকার তারা দেখভাল করছেন। সেটা আশা করি তাদের যথাযোগ্য প্রতিনিধি এবং অথরিটির মাধ্যমে পূর্ণ হবে। তবে থানার কার্যক্রম পরিচালনা করার জন্য থানা যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন, সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে পুলিশের কিছু দাবি দেওয়ার কারণে আমাদের যে কার্যক্রম বন্ধ হয়েছিল, সেনাবাহিনী এবং বিজিবি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের সার্বিক সহযোগিতায় আমরা আস্তে আস্তে আমাদের কার্যক্রমে ফিরে আসছি। আপনারা জানেন যে আমাদের আজকে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, পুলিশের প্রতি সাধারণ জনগণ যে ক্ষিপ্ততা সেটা তৈরি হয়েছে, আমাদের যে নির্দেশনা, যে অযৌক্তিক নির্দেশনা, কিছু গায়েবী মামলা, কিছু মানুষের উপর তাদের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তার, এই সব কারণে পুলিশের উপর সাধারণ জনগণের যে ক্ষিপ্ততা তৈরি হয়েছে, তারই ফলশ্রুতিতে আমাদের জীবন দিতে হয়েছে, আমাদের জনগণের কাছে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। যারা আমরা নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারী, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের মাধ্যমে এখন আমাদের সারা বাংলাদেশে যে আন্দোলন চলতেছে, এর আন্দোলনের মূল কারণ যে পুলিশ যাতে পুরোপুরি জনগণের হতে পারে, জনগণের আস্থা নিয়ে কাজ করতে পারে, জনগণ যাতে অদূর ভবিষ্যতে কখনোই পুলিশের প্রতি এরকম ক্ষিপ্ত মনোভাব না তৈরি হয়, এই কারণেই আন্দোলন। জনগণের কারোর কোনো বিপক্ষে কোনো কিছুর জন্য না, জনগণের কল্যাণের জন্যই পুলিশের এই আন্দোলন। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, বর্তমান যে সরকার নবগঠিত যে সরকার গঠিত হয়েছে, তাদের মাধ্যমে যে আমাদের সমস্ত বিষয়টা নিয়ে তারা এমনভাবে চিন্তা করুক যাতে আমাদের প্রতি, আমাদের কৃতকর্ম দিয়ে জনগণ যাতে কখনো আমাদের প্রতি ক্ষিপ্ত মনোভাব তৈরি না করে এবং এইভাবে আমাদের পুলিশ সদস্যদের জীবন দিতে না হয়।